আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা ইবাদিহিল্লাযী ইসতাফা আম্মা বাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের মহান দরবার, যিনি আমাদেরকে আরেকটি নতুন বিষয় নিয়ে কথা বলার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা সকলে বলবো আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো তাসাউফ। তাসাউফ, সুফি হওয়া। এটা দুইটা অর্থ। একটা হলো সাউফনের অর্থ হলো পশম, আবার সাফ অর্থ পরিষ্কার। তো আমরা যদি তাসাউফটাকে পরিষ্কার পরিচ্ছন্নর জন্য আমরা গ্রহণ করি, তা কি দাঁড়ায় যে যারা নিজের দিলকে, অন্তরকে, মনকে, নিজকে পাপাচার থেকে পরিষ্কার রাখে, তারাই হলো সুফি। এখন আমরা এই তাসাউফ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। কারোর মধ্যে, কোনো মুমিনের মধ্যে তাসাউফ সৃষ্টির জন্য তার দুটা কাজ আবশ্যকীয়। একটা হলো আল্লাহর পুরো শরীয়তের উপরে, দ্বীনের উপরে মন প্রাণ দিয়ে আমল করা। 2 নম্বর হলো জাহের বাতেন সকল হুকুম মেনে চলা। এই দুইটা কাজ যদি কেউ করতে পারে তাহলে সে সুফি হবে। আর আরবি ভাষায় বলে, কোরআন হাদিসের ভাষা হলো অলি হতে পারবে। তো এই জন্য আমরা এই দুইটা গুণ আমাদেরকে অর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফফুনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজা ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন যে সমস্ত জানকে কবজ করা হবে, সকল জানকে, জীবনকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আর কিয়ামতের দিন আল্লাহ প্রত্যেকেরই প্রতিদান পরিপূর্ণভাবে দিবেন। যেই ব্যক্তি নিজকে জাহান্নাম থেকে বাঁচাতে পারল, জান্নাতে প্রবেশ করতে পারল, সেই সফল কাম হলো। অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবনটা হলো একটা ধোঁকাবাজি, প্রতারণা। দুনিয়ার জীবনটা প্রতারণা ছাড়া আর কিছুই নয়। অতএব জীবনের যে চাকচিক্যময় আমরা দেখতে পাচ্ছি, সেটা হলো ধোঁকা, প্রতারণা। অতএব যেই মুমিন ব্যক্তি আল্লাহর শরিয়ার উপরে থাকবে এবং জাহান্নাম থেকে বাঁচার জন্য চেষ্টা করবে, জান্নাতে প্রবেশ করার জন্য কি অব্যাহতভাবে প্রচেষ্টা চালিয়ে যাবে, এবং দুনিয়ার এই সরঞ্জামকে সে চাকচিক্যের মধ্যে সে ডুবে যাবে না। তাহলে এই কথাগুলো যদি থাকে কারোর ভিতরে, তাহলে সে সুফি হতে পারবে। এখন আমি যে বললাম, দুটা জিনিস বলছি, একটা জাহের হুকুম আর বাতেন হুকুম। জাহের নিষিদ্ধ জিনিস, বাতেন নিষিদ্ধ জিনিস মানতে হবে। জাহের মানে হলো প্রকাশ্যে যা দেখা যায়, আর বাতেন হলো যা দেখা যায় না। এখন জাহের হুকুম হলো এগুলো সব মানতে হবে, যেমন নামাজ,
রোজা, হজ, জাকাত, জিহাদ, হালাল, হ্যাঁ, হারাম, এই সব কিছু মেনে চলা, এটা হলো জাহের আদেশ ইত্যাদি। জাহের আদেশগুলো পালন করা। আর জাহের নিষেধ কি? চুরি করা, ডাকাতি করা, জেনা ব্যভিচার করা, মদ পান করা, ইত্যাদি 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 যা আছে, এগুলো হলো আপনার জাহের নিষেধাজ্ঞা। তাহলে জাহের হুকুমগুলো পালন করতে হবে, নিষেধাজ্ঞাগুলো থেকে বেঁচে থাকতে হবে। এরপর হলো বাতিন। বাতিন হুকুম কি? বাতিন হুকুম, বাতিন মানে হলো গোপন। হ্যাঁ, গোপন হুকুম কি? সবর, ধৈর্য, শুকরগুজার, কৃতজ্ঞতা প্রকাশ, তাকওয়া, ইখলাস, আল্লাহর ফয়সালার উপরেই, আল্লাহর ফয়সালাকে মেনে নেওয়া, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এটা হলো কি? বাতিন, আল্লাহর আদেশ। তাহলে ধৈর্য আমরা বুঝলাম, শুকরগুজার মানে আল্লাহর সকল বিষয়ে কৃতজ্ঞতা প্রকাশ করা, তাকওয়া মানে আল্লাহর ভয় লালন করে আল্লাহ নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকা, ইখলাস মানে হলো শুধুমাত্র মহান রব্বুল আলামিনের উদ্দেশ্যে কাজ করা, এমন হৃদয়ের মধ্যে এমন একটা ভাব থাকা যেটা আল্লাহ জানেন আর কেউ জানেন না, যে আপনি যে আল্লাহর জন্য কাজ করেন সেটা আল্লাহই একমাত্র জানেন। হৃদয়ের একটা গভীর বিষয় যেটা ফেরেশতারাও জানে না, শয়তানও জানে না, একমাত্র আল্লাহর আপনি জানেন। এরকম একটা বিষয়কে বলে ইখলাস। হ্যাঁ, আল্লাহর ফয়সালার উপর সন্তুষ্ট থাকা। যখন যে আদেশ আল্লাহ দিয়েছেন, আপনার রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, সংস্কৃতি, আন্তর্জাতিক নীতি, সকল ক্ষেত্রে পারিবারিক নীতি, যা কিছু আল্লাহ নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনার উপরে সন্তুষ্ট থাকা, এটা আপনাকে করতে হবে। তাহলে আপনি তো বুঝলাম কি? হ্যাঁ, জাহির আদেশ, জাহের নিষেধ, বাতিন আদেশ পালন করতে হবে, বাতিন নিষেধও পালন করতে হবে। বাতিন নিষেধটা কি? বাতিন নিষেধটা হলো এমন অহংকার মুক্ত হতে হবে, ক্রোধ, রাগান্বিত হয়ে মানুষের উপর অত্যাচার করা, লোভ থেকে নিজকে বাঁচাতে হবে, হিংসা থেকে নিজকে বাঁচাতে হবে, লৌকিকতা, লোক দেখানো মানসিকতা থেকে নিজকে বাঁচাতে হবে, প্রদর্শন ইচ্ছা থেকে নিজকে বাঁচাতে হবে, ইত্যাদি ইত্যাদি। এগুলো হলো গোপন বাতিন নিষেধাজ্ঞা, এগুলো আসতে। এই যে যা বললাম, এই ধরনের বিষয়গুলো যদি কেউ আত্মস্থ করতে পারে, নিজের ভিতরে প্রবেশ করাইতে পারে, নিজের আমলের সাথে অ্যাডজাস্ট করতে পারে, নিজের হৃদয়ে মানুষের সাথে অ্যাডজাস্ট করতে পারে, সেই হলো সে তাসাউফের অধিকারী হলো, সে সুফি হয়ে গেল। আমাদের দেশের সুফি মানি হলো লাল শালু পরা, আমাদের দেশের সুফি মানি হলো পীর সাজা, আপনার মাজার পূজা করা, কবর পূজা করা। আসলে এগুলো সবই হলো এক প্রকার ভণ্ডামি। যিনি তাসাউফ, যিনি আপনার সুফি হলেন, তিনি এগুলোর ঊর্ধ্বে থাকবেন। নিজকে সুফি বলে দাবি করবেন না, নিজকে পীর বলে দাবি করবেন না, মুরিদ বানাইবেন না যে তারা আইসা তার কাছ থেকে শুধুমাত্র পয়সা দিবে, যেটা সে বসে বসে টাকা খাবে। বরং একজন সুফি, একজন আল্লাহওয়ালা ব্যক্তি, তিনি মানুষের খেদমত করবেন, তিনি মুরিদের খেদমত করবেন, তিনি অনুসারীদের খেদমত করবেন, তিনি কারো কাছ থেকে খেদমত নেবেন না। এটা হলো সুফি। আর যারা এই পীরগিরির নামে এবং সুফিগিরির নামে এবং লাল শালু, মাজার পূজা ইত্যাদি করে যারা এই টাকা কামাই করে, এরা সব ভণ্ডামি করে। এগুলোর কোনো অস্তিত্ব আমাদের ইসলামে নাই। অতএব সুফি মানি এমন না যে এইগুলি করতে হবে, যে মাজার পূজা করতে হবে, লাল শালু পড়তে হবে, কবর পূজা করতে হবে, এরপরে পীর দাবি করতে হবে, গদ্দিনিসীন হতে হবে, খানকা বানাইতে হবে। এগুলো সবই মিথ্যা এবং ভুয়া। বরং আপনি যে সুফি হলেন, সম্পর্ক থাকবে আপনার সাথে আল্লাহর সাথে, এবং আপনার সাথে আপনার কাছ থেকে কোনো কেরামতি বাহির হবে এমনও প্রত্যাশা করা যাবে না। কোনো কেরামতি দেখাইলে সে সুফি, না দেখাইলে সুফি না, এমন কিছু না। কেরামতির সাথে এগুলোর সাথে কোনো সম্পর্ক নেই। আপনি
আপনি সুফি হয়েছেন কিন্তু আপনার তো কোনো কেরামতি জাহির করতেই হবে এমন কোনো বিষয় না। আল্লাহ কোন জায়গায় কোন কেরামতি করবেন সেটা আল্লাহর সিদ্ধান্ত। আপনাকে দিয়ে জীবনে একটা কোনো কেরামতি ঘটনা ঘটবে না, কিন্তু আপনি যদি এগুলো আমল করে চলেন তাহলে আপনি সুফি। এরপরে একজন যিনি তাসাউফ অনুসরণ করবেন, যিনি সুফি হবেন, এই তাসাউফ এবং সুফির যে লক্ষ্য, যে উদ্দেশ্য হলো দুটো। একটা হলো নিজের মধ্যে আখলাকে হামিদা, নিজের মধ্যে প্রশংসিত গুণাবলীগুলো সৃষ্টি করা, আর আখলাকে রাজিলা, যেগুলো নোংরা এবং ঘৃণিত জিনিস সেগুলো নিজের থেকে পরিত্যাগ করা। এটা হলো তাসাউফের উদ্দেশ্য। এখন আখলাকে রাজিলা এবং আখলাকে হামিদা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস, ওয়াকালা আলাইহিস সালাম, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজ মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, ওই ব্যক্তি হলো শক্তিশালী যেই ব্যক্তি নিজের নফসের আত্মসমালোচনা করে, নিজের নফসের হিসাব নেয়, দুনিয়ার জিন্দেগিতে নিজের নফসের হিসাব নেয় এবং পরকালীন জিন্দেগির জন্য আমল করে, সেই ব্যক্তি হলো শক্তিশালী ব্যক্তি। আর যেই ব্যক্তি অল আজিজ মান তাবা, যে ব্যক্তি নিজের নফসের কুপ্রবৃত্তির অনুসরণ করে এবং আল্লাহর কাছে ভালো কিছু আশা করে, সেই ব্যক্তি হলো দুর্বল ব্যক্তি। রাসূলের হাদিস, তিরমিজি শরীফের হাদিস। এরপরে ইসলাম ইসলাহে বাতেনা, তাহলে আমরা কি বুঝলাম? আখলাকে হামিদা সৃষ্টি করা নিজের মধ্যে, অর্থাৎ প্রশংসিত গুণাবলী অর্জন করা। আখলাকে রাজিলা, যেটা ঘৃণিত আখলাক চরিত্র সেগুলো বর্জন করা। এরপরে আমাদের এই তারপরে নম্বর কাজ হলো ইসলাহে বাতেনা। একজন সুফি কি করবে? সুফি অলি সে হইতে হলে কী করতে হবে? ইসলাহে বাতেলা, ইসলাহে বাতেন, অর্থাৎ আত্মশুদ্ধি, যেটাকে তাজকিয়াতুন নফস বলা হয়। আপনি তাজকিয়াতুন নফস এর মাধ্যমে একজন সুফি হবেন, একজন অলি হবেন। তাজকিয়াতুন নফস যদি না থাকে তাহলে সে কোশ্চিন গেল সুফি হতে পারে না, অলি হতে পারে না। আপনি খাঙ্কা তৈরি করবেন, গদ্যনিসীন হবেন, মানুষের অর্থ কামাই করবেন, যেটাকে আল্লাহ কোরআন শরীফ বলছেন আহবারুহা অরহবানুহা, এদেরকে আল্লাহ এই অবৈধ ইনকাম বলছেন, যারা মুরিদ থেকে টাকা খায় অবৈধ ইনকাম হিসাবে আখ্যায়িত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই যে তাজকিয়াতুন নফস, নফসের পরিষ্কার, নফসের পরিচ্ছন্নতা, অথবা এটাকে বাতিনি ইসলাহ বলে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে সূরা আশ-শামসের 9 নম্বর আয়াতে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কাদ আফলাহা মান তাজাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। সেই ব্যক্তির সফল কাম হলো যেই ব্যক্তি নিজকে পবিত্র করতে পারলো, আত্মশুদ্ধি অর্জন করতে পারলো। ওয়া কাদ খাবা, আর যেই ব্যক্তি এই অসৎপ্রবণ হলো, সেই ব্যক্তি ধ্বংস হলো, ক্ষতিগ্রস্ত হলো। অতএব আমাদেরকে যদি আমরা সুফি হতে চাই তাহলে আত্মশুদ্ধির পথ বেছে নিতে হবে, আত্মশুদ্ধি করতে হবে। আত্মশুদ্ধি এটা না ভেজিটেবল ভুজি হবেন, আত্মশুদ্ধি এটা না ঘর সাইরা মাজারে থাকবেন, আত্মশুদ্ধি এটা না ঘর সাইরা খানকায় থাকবেন, আত্মশুদ্ধি এটা না পরিবার সাইরা অন্য জায়গায় চলে যাবেন, এটা নাম আত্মশুদ্ধি না। আত্মশুদ্ধি হলো আপনি পরিবারে থাকবেন, পারিপার্শ্বিকতার সাথে থাকবেন, সমাজের সাথে থাকবেন, সমাজ সব কিছুই করবেন, বাট আপনার নফসটা পরিষ্কার করবেন যেন এই আখলাকে রাজিলা আপনার ভিতরে না আসতে পারে, এবং আপনার ভিতরে যেন পরিপূর্ণভাবে আখলাকে হামিদা তৈরি হয়, প্রশংসিত গুণগুলো আপনার ভিতরে তৈরি হয়, সেই প্রচেষ্টা থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে পাঠাইছেন, সেখানে বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। সূরা ইমরানের 166 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ওয়া ইউযাক্কিহিম, এদেরকে তাজকিয়াতুন নফস,
মানুষের নফস মানুষকে পবিত্রতা পাপাচার থেকে অন্যায় জুলুম ইত্যাদি খারাপি থেকে সমস্ত খারাপি থেকে মানুষকে পবিত্র করার জন্যই কি করেছেন আল্লাহ রাসূলকে প্রেরণ করেছেন। এবং আল্লাহ বলছেন এটা হলো কি, এটা হলো লাকাদ মান্নাল্লাহ, এটা আল্লাহ সবচেয়ে বড় বড় দান আমাদের উপরে। আল্লাহ রাসূলকে পাঠিয়ে আমাদেরকে তাজকিয়ে নফস করিয়েছেন, এটা আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত এবং সবচেয়ে আল্লাহর অনুদান হিসাবে মান্নাল্লাহ বলা হয়েছে। তাফসিরাতুন নস্ক তাজকিয়াত এবং তাজকিয়াতুন নফস বা তাসাউফ অর্জনের জন্য আমাদের অর্থাৎ তাসাউফ অর্জনের জন্য সুফি হওয়ার জন্য তাজকিয়াতুন নফস আবশ্যকীয়। এখন তাজকিয়াতুন নফস আত্মশুদ্ধি হলো দুইভাবে। কয়ভাবে? আত্মশুদ্ধি দুইভাবে। একটা হলো মুজাহাদা। মুজাহাদা হলো নফস ও কুপ্রবৃত্তির কামনা চাহিদার বিরোধিতা করা। আপনার নফসের কুপ্রবৃত্তির কামনা বাসনা এগুলো এই সমস্ত চাহিদাগুলোর আপনি নিজের নফস থেকে কী করবেন, এগুলো বিরোধিতা করবেন। এটার নাম হলো মুজাহাদা। এই মুজাহাদা করতে হবে যে আমার ভিতরে যে খারাপিগুলো আছে, আত্মসাৎ করা, জমিন দখল করা, আত্মীয়কে ঠকানো, মানুষের অর্থ কী করা, জুলুম করে নেওয়া, ছিনতাই করা, মানুষের ক্ষতি করা ইত্যাদি ইত্যাদি সকল কুপ্রবৃত্তি যে সমস্ত কর্মকাণ্ড রয়েছে সেগুলোর সাথে আপনি যুদ্ধ করে আপনি টিকে থাকবেন। এটা হলো এক নম্বর মুজাহিদা, এটাকে বলে মুজাহাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, তোমরা নফসের সাথে যুদ্ধ করো, যেভাবে যুদ্ধ করা দরকার, যেভাবে জিহাদ করা দরকার সেইভাবে তোমরা নফসকে কুপ্রবৃত্তি থেকে, নফসকে খারাপি থেকে বাঁচানোর জন্য তোমরা উত্তমভাবে তোমরা কী করো, প্রচেষ্টা চালিয়ে যাও। অন্য আয়াতে সূরা আনকাবুতের 6 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওমান জাহাদা ফা ইন্নামা ইউজাহিদু লিনাফসি, সেই ব্যক্তি প্রকৃত মুজাহিদ যেই ব্যক্তি নফসের বিরুদ্ধে যুদ্ধ করলো, নফসের কুপ্রবৃত্তির বিরুদ্ধে যুদ্ধ করলো, প্রচেষ্টা চালিয়ে গেল, এটাকে বলে মুজাহাদা। ওয়াল্লাযীনা জাহাদু ফিনা, আল্লাহ অন্য আয়াতে বলেছেন সূরা আনকাবুতের 69 নম্বর আয়াতে বলেছেন ওয়াল্লাযীনা জাহাদু, যারা মুজাহিদা করলো, প্রচেষ্টা চালিয়ে গেল, ফিনা লানাহদিয়ান্নাহুম, যারা আমার রাস্তায় চেষ্টা করলো, যারা আমাকে পাওয়ার জন্য, আমার সাথে সম্পর্ক করার জন্য, আমার ভালোবাসার জন্য যারা চেষ্টা করলো, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, তাদেরকে আমি অবশ্যই আমার রাস্তা আমি দেখাবো, আমার সিরাতুল মুস্তাকিমের পথ আমি তাকে দেখাবো। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, আর আল্লাহ মুহসিন বান্দাদের সাথেই আছেন। অতএব আমাদের এই যদি আমরা সুফি হতে চাই, সুফি হতে হলে আমাদেরকে এই তাজকিয়াতুন নফস, নফসের বিরুদ্ধে অনবরত কন্টিনিউ আমাদেরকে যুদ্ধ চালিয়ে যেতে হবে। কারণ আপনার নফস আপনাকে শান্তিতে থাকতে দিবে না। আপনাকে অনেক বর্তমান যে জাহেলিয়াতের যুগ, মোবাইলের যুগ, ইন্টারনেটের যুগ, এই যুগে এসে আপনি তাজকিয়াতুন নফসের উপর আপনি যদি কাজ না করেন তাহলে আপনি টিকে থাকতে পারবেন না। আপনি পাপাচারের মধ্যে লিপ্ত হতে বাধ্য। আপনি হুজুর, আপনি মৌলবি, আপনি পীর, আপনি মাওলানা, আপনি খতিব, আপনি ইমাম, আপনি মাদ্রাসার শিক্ষক, যে হন না কেন, আপনাকে অবশ্যই তাজকিয়াতুন নফস ছাড়া আপনি অবশ্যই আপনি বাঁচতে পারবেন না পাপাচার থেকে। এই জন্য এই জিহাদকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বোত্তম জিহাদ হিসাবে আখ্যায়িত করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন আল মুজাহিদু মান জাহাদা নাফসাহু ফি তাআতিল্লাহ, ওই ব্যক্তি হলো প্রকৃত মুজাহিদ যেই ব্যক্তি আল্লাহর আনুগত্যের জন্য নফসের বিরুদ্ধে যুদ্ধ করে, যেই ব্যক্তি আল্লাহর বিধানের আনুগত্যের জন্য নফসের বিরুদ্ধে যুদ্ধ করে, সেই ব্যক্তি হলো প্রকৃত মুজাহিদ। অতএব আমরা এই যে তাজকিয়াতুন নফস করার জন্য আমরা এই অনর্থক কথাবার্তা ত্যাগ করব, আমরা পানাহার সীমিত করব, আমরা অধিক ঘুমাবো না, মানুষের সাথে বেহুদা নিরর্থক সম্পর্ক কমিয়ে আনব এবং মুহাসাবা করব, নিজের কর্মের মুহাসাবা করব, গুনাহের জন্য আমরা কাফফারা দেব, জরিমানা ধার্য করব নিজের জন্য। এক ওয়াক্ত নামাজ কাজা গেলে আমি এত টাকা গরিবকে দিয়ে দেবো, এরকম আপনি নিজের উপর জরিমানা ধার্য করবেন। ভোগ বিলার জিন্দেগি ত্যাগ করতে হবে, অহংকার দূরীভূত করতে হবে, গীবত এগুলো সব দূর করতে হবে এবং অনেকটা আপনার
গরিবী জিন্দেগি যাপন করতে হলেও করতে হবে, কিন্তু আপনাকে নফসের সাথে যুদ্ধ করতে হবে। এই যে কথাগুলো বললাম, এই কথাগুলোর পক্ষে আমি কিছু দলিল বলতেছি। অকাল আলাইহিস সালাম লা তাকসিরুল কালাম, রাসূল বলেছেন তোমরা কথাবার্তা বেশি বলিও না, বেগায়েরে যিকরিল্লাহ, আল্লাহর জিকির ছাড়া তোমরা বেশি বেশি কথা বলিও না। ফাইন্না কাসরাতুল কালাম বেগায়েরে যিকরিল্লাহ, বেশি বেশি কথা বলা, আল্লাহর জিকির ছাড়া বেশি বেশি কথা বললে কি হয়ে যায়? কাসরাতুল লিল কালব, এটা অন্তরকে কঠিন করে ফেলে। বেশি বেশি কথা বললে অন্তর কঠিন হয়ে যায়। ওয়াইন্না আবআদুন নাস মিনাল্লাহি আল কালবুল কাসি, আর এই কঠিন হৃদয়ের মানুষগুলো আল্লাহ থেকে অনেক দূরে সরে যায়। অতএব আপনি যত বেশি কথা বলবেন তত আপনার দিলটা শক্ত হয়ে যাবে। অতএব কারণে আমরা কথা কম বলবো, প্রয়োজনীয় কথা বলবো, জিকিরের কথা বলবো, কোরআন তাফসীরের কথা বলবো, হাদিসের কথা বলবো, আল্লাহর সাথে যে সম্পর্ক বিষয়ে আমরা বেশি বেশি আমরা কথা বলবো। কিন্তু বাজে কথা বা গল্প, বিভিন্ন রকম এই আড্ডাবাজি করে কথাবার্তা বললে দিল শক্ত হয়ে যাবে। যত দিল শক্ত হবে তবে আল্লাহ সম্পর্ক থেকে আপনি দূরে সরে যাবেন, এটা রাসূল বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন সুলুসুল তোয়ামি, তোমরা খাওয়াকে 3 ভাগে ভাগ করো। হ্যাঁ, এক ভাগ তুমি সুলুসুন লে তোয়ামি, 1 ভাগ তুমি খাও, পেটের 1 ভাগ তুমি খাও। সুলুসুলে শারাবি, 1 ভাগ তুমি পানি পান করো। সুলুসুলে নাফসি, 1 ভাগ তুমি খালি রাখো, 1 ভাগ তুমি নিজের খালি রাখো। অতএব এইভাবে খাওয়া দাওয়ার ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন। আমরা খেতে বসলে তো বেহুশ হইয়া খাই, এটা আমি বলেন আর আপনি বলেন, আমরা সবাই ভালো খানা পাইলে আমরা পেটটাকে একবারে ডিম করে পালাই। ওয়াকাল আলাইহিস সালাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যে রাত্রে বসে বসে মোবাইল চালাই, রাত্রে না ঘুমাইয়া মোবাইল চালাই, অশ্লীল বেহায়াপনা দেখি, এবং এইভাবে আমরা ঘুমাই যাই, এবং আমরা ঘুমের থেকে উঠি না। আমরা 8টা 9টা 10টা আমরা ঘুমের থেকে উঠি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঘুমের ব্যাপারে, আল্লাহ রাসূল বলেছেন ইয়াকাদুশ শাইতান আলা ফাকিয়াতিহি রাসে আহাদুকুম ইজা হুয়া নামা, যখন কেউ ঘুমাইয়া যায় আর যখন রাত্র গভীর হয়ে যায় তখন শয়তান এসে তার মধ্যে 3টা গিট্টা মারে। কয়টা? 3টা গিট্টা মারে। মকানে কুল্লু উকদাতিন আলাইকা লাইলুন তবিলুন, এই গিট্টাগুলো সে কী করে? অনেক রাত্রে গভীর মধ্যে মারে। ফারকাদ ফাইন্না ইস্তাই কাজা ফাজাকার আল্লাহ, এই গিট্টাগুলো তার থেকেই যায়। তবে যখন সে ঘুম থেকে জাগলো আর দোয়া পড়লো, ঘুম থেকে জাগার যে দোয়া, সে দোয়াটা পড়লো, তখন এনহাল্লাত উকদাতান, একটা গিট্টা ছুটে যায়। ফাইন তাওয়াদ্দা এনহাল্লাত উকদাতান, যখন অজু করে তখন আরেকটা গিট্টা ছুটে যায়। ফাইন সল্লা এনহাল্লাত উকদাতুন, এবং যখন সে নামাজ পড়ে তখন আরেকটা গিট্টা ছেড়ে যায়। এইভাবে তার অজু এবং নামাজের মাধ্যমে শয়তানের এই গিট্টাগুলো ছুটে যাওয়ার কারণে সে তার দিনটা ফাসবাহা নাশিতান তৈয়বুন নাফস, সে দিনটা তার সুন্দর কাটে, সকালটা তার সুন্দর হয়, পুরা দিনটা তার সুন্দরভাবে কাটে, সুন্দর হৃদয় নিয়ে, সুন্দর আত্মা নিয়ে সে এই দিনটা কাটাইতে পারে। যদি সে এইভাবে গিট্টাগুলো না ছুটাইতে পারে, আর দোয়ার মাধ্যমে, অজুর মাধ্যমে, ফজরের নামাজের মাধ্যমে ছুটাইতে পারলো না, আসবাহা খাবিসুন নফস ইসলাম, সে খাবিস নফসনিয়া, খারাপ নফসনিয়া সে এই সারাদিন কাটাবে, এবং অলস মস্তিষ্ক নিয়েই সে সারাদিন কাটাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ মা আন নাজাত, ইয়া হে আল্লাহর রাসূল, নাজাত, আমাদের নাজাত কোন রাস্তায়, কোন পথে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমলিক আলাইকা লিসানাকা, তুমি তোমার লিসানকে, তুমি তোমার মুখটাকে কী করো? সংযত করো, সংরক্ষণ করো। ওয়ালিয়াসাআকা বাইতেকা, তুমি বেশি সময় ঘরে কাটাও, বাহিরে আড্ডা দিয়ে কাটাইও না। ওয়াবকে আলা খাতিয়াতিকা, আর বেশি বেশি তুমি তোমার গুনাহের জন্য আল্লাহর কাছে ক্রন্দন করো, রোদন করো, তাহলে তোমার কি হবে? তাহলে তুমি মুক্তি পাবা। তাহলে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ রাসূল 3টা কথা বললেন। একটা হলো নিজের মুখটাকে হেফাজত করা, এবং বেশি বেশি ঘরে থাকা, এবং বাইরে বেশি আড্ডা না দেওয়া, আর হলো গুনাহের জন্য রোধন করা। এই 3টা কথা বললেন আল্লাহ রাসূল। ওকালা উমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, হাসিবু আনফুসাকুম কাবলা আন তাহাসাবু ওয়া তাজিনু লিল আরজিল আকবার। উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমরা
নিজের হিসাব নিজে নিয়ে নাও। বড় হিসাবের দিন অর্থাৎ কিয়ামতের দিন তোমার যে বড় হিসাব হবে সেই হিসাব পেশ করার আগে নিজের দুনিয়া থাকা অবস্থায় নিজের হিসাব নিজে নিয়ে নাও। এরাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা বললেন, ওয়া ইন্নামা ইয়াকফিস হিসাব, আর তার হিসাবই সহজ হবে, তার হিসাবে হালকা হবে ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন। আলা মান হাসাবা নাফসি ফিদ দুনিয়া, যেই ব্যক্তি নিজের হিসাব নিজে দুনিয়াতে নিবে সেই ব্যক্তির হিসাব কিয়ামতের দিন সহজ হয়ে যাবে। তো অতএব আমাদের এই মুজাহাদাগুলো আমাদের চালিয়ে যেতে হবে। এই মুজাহাদা এগুলো সবই মুজাহাদার মধ্যে পড়ে। এই চেষ্টা আমাদের চালিয়ে যাবে। হ্যাঁ, মুজাহাদার পাশাপাশি আমাদের নফলের মাধ্যমে আল্লাহ নৈকট্য লাভ করা, নফল ইবাদতের মাধ্যমে তাহাজ্জুদ গুজার হোক, আপনার কিছু নফল নামাজ পড়ে নফল রোজা রেখে আল্লাহ নিকটবর্তী লাভ করা যায় এবং সুফি হওয়া যায়। ওয়াকাল আলাইহিস সালাম, মান আদা লি ওয়ালিয়ান, যে ব্যক্তি আমার অলির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো, ফাকাদ আযানতুর বিলান, যে ব্যক্তি আমার অলির সাথে শত্রুতা করলো আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিলাম। ওমা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বু ইলাইয়া আদায়ে মা ইফতারাত আলাইহি, ফরজ ইবাদতের মাধ্যমে বান্দা আমার অতি নিকটবর্তী হয়ে যায়। ওয়ালা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলা নওয়াফিল, এবং নফল ইবাদতের মাধ্যমে বান্দা আমার নিকটবর্তী হয়। হাত্তা আহাব্বুহু, আমি তাকে ভালোবাসতে থাকি। ফাইজা আহাব্বুহু, যখন আমি তাকে আহাবাব তুহু, যখন আমি তাকে ভালোবাসি। কুন্তু সামাহু, আমি তার কান হয়ে যাই। আল্লাযী ইয়াসমাউ বিহি, যা দিয়ে সে শুনে। অবাসারাহু, আমি তার চোখ হয়ে যাই। আল্লাযী ইয়াবসিরু বিহি, যা দিয়ে সে দেখে। ওয়াদাহু, আমি তার হাত হয়ে যায়। আল্লাতী ইয়াবতাসু বিহা, যে হাত দিয়ে সে ধরে সে হাত হয়ে যায়। ওয়ারিজলাহু, তার পা হয়ে যায়, যে পা দিয়ে সে হাঁটে। বিহা ওয়াইন সাআলানি, এই বান্দা যখন আমার কাছে কিছু চায় আতাইতাহু, আমি তাকে দিয়ে দেই। ওয়াইন ইস্তাযা বি, যখন সেদিন আমার কাছে আশ্রয় প্রার্থনা করে, বি ওয়াইজতুহু, আমি তাকে আশ্রয় দেই। অতএব বোঝা গেল যে যদি আমরা ফরজের মাধ্যমে এবং নফল ইবাদতের মাধ্যমে আমরা আল্লাহ নৈকট্য দান করতে, নফল ইবাদতের মধ্যে যেমন শারীরিক আছে তেমনিভাবে আবার নফল ইবাদত আপনি জাকাত ছাড়াও আপনি যদি বেশি বেশি দান খরচ করেন সেটাও আপনার নফল ইবাদত। নফল নামাজ পড়া, নফল রোজা রাখা, তাসবিহ তাহলিল করা, এগুলো সব নফল ইবাদত। এখন আল্লাহ রাসূল যে কথাটা বললেন, আমি তার কান হয়ে যাই, আমি তার চোখ হয়ে যাই, আমি তার হাত হয়ে যাই, আমি তার পা হয়ে যাই, এর অর্থ কী? অর্থাৎ যখন সে এইভাবে ইবাদতের মাধ্যমে, নফল এবং ফরজ ইবাদতের মাধ্যমে আমার নৈকট্য লাভ করে, তখন সে শোনার আগে সে চিন্তা করে যেটা বৈধ কিনা, এটাই আমি তার কান হয়ে যাই। সে দেখার আগে চিন্তা করে যে এটা আমার জন্য বৈধ কিনা, এটাই আমি চোখ হয়ে যাই। ধরার আগে সে বুঝে, সে চিন্তা করে যে এটা কি আল্লাহর আইনে আছে কিনা, বিধানে আছে কিনা, আল্লাহ রাগ করবে কিনা। অতএব কারণে আমি তার হাত হয়ে যাই। এবং তার পা হয়ে যায় মানে সে পা যখন পাইলে কোনো খারাপ কাজে যাওয়ার আগে সে চিন্তা করে যে আমি এই পাটা সামনে দেবো কিনা, এখানে আল্লাহর বৈধতা আছে কিনা, অতএব আমি পা হয়ে যাই। অর্থাৎ এরা দ্বারা বোঝা গেল যে এ বান্দার এই সব জায়গায় কি সে আল্লাহকে নিয়ে ভাবে, প্রতিটি পদমে, প্রতিটি চোখে, প্রতিটি শ্রবণে, হ্যাঁ, প্রতি হৃদয় লালনে সে আল্লাহকে ভাবে। এই জন্য আল্লাহ বলছে আমি তার এগুলো হয়ে যাই। এই জন্য বেশি বেশি নফল ইবাদত, বেশি বেশি নফল রোজা করা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াসজুদ ওয়াক্তারিব, তোমরা যত সেজদা তত নিকটবর্তী, যত বেশি সেজদা করবা তত আমার নিকটবর্তী হয়ে যাবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য আমরা এই আল্লাহর এই যে বিধিবিধানগুলো এগুলো পালন করতে পারি, তাহলে আমরা সুফি হতে পারবো। হ্যাঁ, আর আমরা সুফি হওয়ার জন্য হয়তো বা আপনার যারা নেককার বান্দা আছে, যারা ভালো মানুষ, কোরআন এবং হাদিসের আলোকে জীবন যাপন করে, আপনি তাদের কাছ থেকে কিছু নসিহা নিতে পারেন। এটার একটা দলিল আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার ৬৯ আয়াতে বলছেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যাদেরকে আল্লাহ আপনি পুরস্কৃত করেছেন। অন্য আয়াতে বলছেন, উলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিন, নবীগণ, সত্যবাদী এবং শুহাদা, শহীদগণ, নেককার বান্দাদেরকে আপনি পরামর্শ নিতে পারেন আপনি সুফি হওয়ার জন্য। কিন্তু তাদেরকে পূজা হিসাবে আপনি ব্যবহার করতে পারবেন না। তাদেরকে পূজা করলে আল্লাহকে পাইবেন, এই ধরনের মানসিকতা দূর করতে হবে। তাদের কাছ থেকে মাসলা মাসাইল এবং দিনের নির্দেশনা এবং তাদের থেকে আপনার পরামর্শ
এবং তাদের নসিহাগুলো আপনি নিতে পারেন কোরআন হাদিসের আলোকে। কোরআন এবং হাদিসের আলোক বাহিরে যদি কোনো রকম নসিহা করে সেটা মানা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, মাসালুল জালিসে সালেহ কামিসলি সাহিবিল লিল মিস্ক, আপনার ভালো মানুষের সাথে চলাফেরা করা, নেককার লোকদের সাথে চলাফেরা করা, মুত্তাকিনদের সাথে চলাফেরা করা, এটা আপনার গুরুত্ব রয়েছে তাসাউফের জন্য। কারণ রাসূল বলেছেন যে কেউ যদি নেককার লোকের সাথে চলে, মাসলুল জালি, নেককার লোকের সাথে চললো একজন, আর একজন খারাপ মানুষের সাথে চললো, তার উদাহরণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন ইনকাম ইউসিবকা মিনহু শাইউন আসাবাকা মিন রিহি, যদি আপনি আতরের দোকানে বসেন তাহলে আপনি একটু সুঘ্রাণ পাবেন, একটু চ্যাম্পল লাগাই দিবে, অথবা আপনি একটু কিনে নেবেন, সবটাকে আপনার জন্য কল্যাণ। আর যদি আপনি কোনো লোহার দোকানে, যেখানে কামারের দোকানে বসেন, সেখানে আপনার গন্ধ আসবে, আগুনের ফুলকা আপনার গায়ে আসবে, আপনার জামা জ্বালায় দিতে পারে, দুর্গন্ধ আসবে ইত্যাদি, আপনার খারাপ কোনো না কোনোভাবে পাবেনই। ঠিক অনুরূপভাবে ভালো মানুষ, ফরেজগার, আপনার আলেম উলামা মাশায়েখ, যারা আল্লাহওয়ালা, দিনদার, মুত্তাকিন, ফরেজগার, শরিয়া সম্পর্কে ভালো অবগত, তাদের সাথে যদি আপনি চলেন তাহলে আপনি সুগন্ধি পাবেন। আর যদি আপনি কামারের দোকান খারাপ মানুষের সাথে চলেন তাহলে আপনি তাদের যত দুর্গন্ধ আছে, ওই ব্যক্তির যত খারাপই আছে, সেগুলোই আপনার ভিতরে আস্তে আস্তে অনুপ্রবেশ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খায়রুল জুলাসাআকুম মান ইয়াযকুরুকুমুল্লাহু রুইয়াতিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমরা তাদের সাথে বসো, উত্তম সাথী হলো তারা যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, তারাই হলো উত্তম সাথী। আর এই ধরনের লোকদের সাথে চলাফেরা করা। ওয়াজাদাফি ইলমিকুম মান্তাকাতুন, যার কথা এলেম বৃদ্ধি পায় তার কাছে বসবেন। আপনি নাপাকি মানুষের সাথে বসবেন কেন? নাপাক মানুষের কথা শুনবেন কেন? ওয়াজাকারাকুম আখিরা আমালাহু, যার কাছে বসলে তোমাদের আখেরাতের কথা মনে হয়, আমলের কথা মনে হয়, আমল করার মানসিকতা সৃষ্টি হয়, তাদের কাছে বসবেন। আল মুমিনু মারাতুল মুমিন, হ্যাঁ, মুমিন হলো এক মুমিন আর এক মুমিনের আয়না স্বরূপ। অতএব ভালো মানুষের সাথে বসলে আপনাকে কি করবে? ভালো ভালো জিনিস পরামর্শ দিবে। এরপরে যারা তাসাউফ অর্জন করবেন, যারা সুফি হবেন, হ্যাঁ, ইন্নাল হালালা বাইয়ানা ওয়া ইন্নাল হারামা বাইয়ানা। আল্লাহ রাসূল বলছেন হালাল হারাম দুইটা তো স্পষ্টই, কিন্তু মুতাশাবিহা মানে হলো সন্দেহজনক বিষয় ত্যাগ করতে হবে। আপনি যদি মনে করেন যে এই কাজটা আমি জানি না হালাল না হারাম, কিন্তু সন্দেহ আছে, যারা সুফি হবে তারা এই সন্দেহজনক জিনিসও তারা কী করবে? তারা ত্যাগ করবে। হ্যাঁ, এটাই হলো একজন সুফির গুণাবলী। ফামানিত্তাকা শুবহাত ইস্তেবরা আলি দীনিহি ওয়া ইরজিহি ওয়া মান ওয়াকা ফিশ শুবহাত ওয়াকা ফিল হারাম। যেই ব্যক্তি কোনো সন্দেহজনক কোনো কিছু করে, কোনো কিছু খায়, তাহলে সে হইল ওই ব্যক্তির মতন যে ব্যক্তি সীমানার মধ্যে গরু চড়ায়, যে কোনো মুহূর্তে এই গরুটা কী করতে পারে? ওই অন্য দান ক্ষেত্রে খাইতে পারে, তার মতন হয়ে যাবেন আপনি। শুবহাত জিনিস অর্থাৎ সন্দেহবাদন জিনিসের মতন আপনি আমল করেন, যে বিষয়ে আপনি জানেন না যে এটা হালাল না হারাম, সন্দেহ লাগতেছে, যদি আপনি সেই কাজটা করেন তাহলে একদিন আপনি আবার কী করবেন? হারাম কাজটা আপনি করে ফেলবেন। এই জন্য যারা সুফি হবে তারা সন্দেহবাচক জিনিসও তারা কী করবে? তারা পরিত্যাগ করবে। সুফি হইতে হলে এটা করতেই হবে। এরপরে আপনার নফসকে পরিশুদ্ধ করতে হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ওয়া ইন্নাল ফিল জাসদ, জেনে রাখো তোমাদের শরীরের মধ্যে একটা টুকরা আছে, লে মুদগাতিন ইজা সালুহাত সালাহাল জাসদ, যদি সেই টুকরাটা শুদ্ধ হয়ে যায় তাহলে তোমার সমস্ত শরীর শুদ্ধ হয়ে যাবে। ওয়াইন ফাসাদাল জাসদু কুল্লাহু, যদি তোমার সেই টুকরাটা নষ্ট হয়ে যায় তোমার পুরো শরীরটাই নষ্ট হয়ে যাবে। আলা ওয়াহিয়াল কালব, আর সেটা হলো নফস। অতএব আপনার নফসকে যদি আপনি সুন্দর করতে না পারেন, নফসকে যদি ভালো করতে না পারেন, তাহলে আপনি সুফি হতে পারবেন না, আল্লাহ নৈকট্য লাভ করতে পারবেন না। আপনার সুফি হওয়ার জন্য কোনো কাশফ, কোনো কারামাতি প্রকাশ পাওয়া এটা জরুরি নয়। আপনি সুফি হয়েছেন, কোনো কাশফ বাইর হবে, কোনো জরুরি কিছু এরকম কোনো জরুরত নাই। হ্যাঁ,
কাউকে কিয়ামত দিন মাফ করাই দিবেন এরকম কোনো জিম্মাদারি নেওয়ার দায়িত্ব আপনার উপরে নাই। পার্থিব কোনো লেনদেন জিতিয়ে দিবেন এমন কোনো দায়িত্ব আপনার নাই। আপনি সুফি হলে আপনি এসব দায়িত্ব আপনার নাই, এগুলো চিন্তাই করবেন না। আপনি দোয়া দিয়ে মামলা মোকদ্দমা আপনি ইয়ে করে দিবেন, বন্ধ করে দিবেন, মামলা কান্দাকে জিতাই দিবেন, এই ধরনের কাউকে বলতে পারেন না। এটা কোনো এগুলো সুফির এর মধ্যে বৈশিষ্ট্যের মধ্যে পড়ে না। কামাই রোজগারে কারোর উন্নতি করে দিবেন দোয়া দিয়ে, এগুলো সুবিধের কোনো কার্যকারিতার মধ্যে পড়ে না। যার পোক দিয়ে কাউকে ভালো করে দিবেন এটাও কোনো সুফিদের কাজের মধ্যে পড়ে না। এবং ভবিষ্যতের কথা আগাম বলে দিবেন এটাও সুফিদের কর্মের মধ্যে পড়ে না। এগুলো বরং আরও বেদাত। বা তিনি কোনো অস্বাভাবিক অবস্থা সৃষ্টি করবেন এরকম কোনো কিছু সুফিদের জন্য প্রযোজ্য না। হ্যাঁ, জিকিরের অবস্থায় কোনো নূর বা অন্য কিছু দেখতে পাবেন এটাও সুফিদের জন্য কোনো প্রযোজ্য না। সুফি হইছেন এটা সম্পর্কটা আল্লাহর সাথে আপনার সাথে, অতএব আপনি এগুলো আপনার সাথে বের হবে, এগুলো করা যাবে না। এরপরে যারা বুজুর্গ, যারা সুফি, এদের আরও কিছু বৈশিষ্ট্য আছে। তারা কাউকে হেয় প্রতিপন্ন করবে না, আত্মগরিমা পরিহার করবে, রাগ নিয়ন্ত্রণ করবে, নেক কাজে অলসতা করবে না, এবং গুনাহের চাহিদা দমন করবে, এবং নফসের মহাসেবা করবে, মৃত্যুকে অধিক অধিক বেশি স্মরণ করবে। হ্যাঁ, এই জন্য আমরা আসুন, আরও অনেক কথা আছে, আমার তো আসলে সময় করে এলাম, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা ছিল। তো আমরা যদি সময় পাই ইনশাল্লাহ আবার আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সুফিদের বিষয়ে যে কথাগুলো বললাম এগুলোর উপর আমাদেরকে আল্লাহ আমল করার তৌফিক দান করুক। এবং একটা জিনিস মনে রাখবেন যে সুফি হলো আপনার অন্তরের সাথে সম্পর্ক, আপনার বেশভূষার সাথে সম্পর্ক না। আমাদের দেশের মধ্যে জুব্বা, তারপর আপনার পাগড়ি, লম্বা লম্বা দাড়ি, এবং আপনার এই অনেক বড় রুমাল, এগুলো পড়লে আপনারা সুফি মনে করেন, এগুলো সুফির কোনো অংশ না। অথবা কারোর কাছে আলৌকিক ঘটনা ঘটলে সে সুফি হয়ে গেল, এইটাও ঠিক না। এগুলোর সাথে কোনো সম্পর্ক নেই। আপনি সুফি হয়েছেন, আপনার অলি হয়েছেন, এটা সম্পর্ক হলো আল্লাহর সাথে আর আপনার সাথে। কিন্তু এটা অন্য বান্দারাও আপনি বুঝতে পারবে না। কিন্তু আজকে আপনি পীর দাবি করেন, আপনি মুরিদ বানান। হ্যাঁ, আপনি যে পীর হয়েছেন, আপনারা আল্লাহ পীর বানাইছে কেমনে? আপনি দেখছেন আপনি কেমনে বানাইছেন আল্লাহ আপনার পীর? ভুয়া কাহিনী, ভুয়া ইতিহাস, ভুয়া কথা বলে বলে আপনি মানুষকে ধোকা দিচ্ছেন, ধোকা দিয়ে টাকা খাচ্ছেন, মানুষের পকেট কাটতেছেন। আপনাকে কি বলা হবে জানেন? কাল হাসরের ময়দানে আপনার মুরিদরা বলবো, আল্লাহ এদেরকে ডাবল ডাবল, হ্যাঁ, দেড়ে ফাইনে আযাবান, আল্লাহ এদের কারণে আজকে পথভ্রষ্ট হয়েছি, এদেরকে আপনি ডাবল ডাবল শাস্তি দেন। এদের কারণে আজকে আমি বেদাত করেছি, এদেরকে আমি শিরক করছি, এদের কারণে আমি আপনার সাথে এই পীরকে আমি শরিক করছি, অতএব আমার যে কবিরা গুনাহ হয়েছে, আমি যে মুশরিক হয়ে গেলাম, আমি যে আজকে জাহান্নামে আইলাম, আল্লাহ এই সমস্ত লোকদেরকে দেড় ফাইনে আযাবান, ডাবল ডাবল আযাব দেন। অতএব আমরা এগুলো থেকে পরিহার করে নিজকে, নিজের তাজকিয়াতুন নফস, নিজের আত্মাকে পরিচ্ছন্ন পবিত্র করার জন্য আমরা মুজাহাদা করব, আমরা প্রচেষ্টা চালিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।